কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিবস উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানাবো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা দিয়ে রং দিয়েছি। শঙ্করলা দিক বিজয়ী পণ্ডিত, শানিত তার বুদ্ধি সেই পাখির চঞ্চুর মত, বিপক্ষের যুক্তির ওপর পড়ে বিদ্যুৎ বেগে তার পক্ষ দেয় ছিন্ন করে, ফেলে তাকে ধুলো। রাজবাড়িতে নৈয়ায়িক এসেছে দ্রাবিড় থেকে, বিচারে যার জয় হবে সে পাবে রাজার জয়পত্রে। আহ্বান স্বীকার করেছে সঙ্গ। এমন সময় চোখে পড়ল পাগলি তার বলি, গেলেন রমরেজির ঘরে। কুসুম ফুলের খেয়ে মেহেদি বেড়ালে ঘেরা, প্রান্তে থাকে জসিম রমরেজি। মেয়ে তার আমিনা, বয়স তার ১৭। সে গান গায় আর রং বাটে, রঙের সঙ্গে রং মেলায়। বেনিতে তার লাল সুতোর ছালো, চলি তার বাদামি রঙের, শাড়ি তার আসমানি। বাপ কাপড় রাঙায়, রঙের বাটি জুগিয়ে দেয় আমিনা। শঙ্কর বললেন, জসিম, পাগড়ি রাঙিয়ে দাও জাফরানি রঙে, রাজসভায় ডাক পড়েছে। কুলকুল করে জল আসে নালা দিয়ে কুসুম ফুলের খেতে। আমিনা পাগড়ি ধুতে গেল তুঁত গাছের ছায়ায় বসে। ফাগুনের রৌদ্র ঝলক দেয় জলে, ঘুঘু ডাকতে লাগলো দূরের আম বাগানে। ধোয়ার কাজ হলো, প্রহর গেল কেটে। পাগড়ি যখন বিছিয়ে দিল ঘাসের পরে, রংরেজিনী দেখলো তারই কোণে লেখা আছে একটি শ্লোকের একটি চরণ, তোমার শ্রীপদ মোর ললাটে বিরাজে। বসে বসে ভাবলো অনেকক্ষণ, ঘুঘু ডাকতে লাগলো আমির ডাকে। রঙিন সুতো ঘরের থেকে এনে আর চরণ লিখে দিল, পরশ পায়নি তাই হৃদয়ের মাঝে। দুদিন গেল কেটে, শঙ্কর এলো রংরেজির ঘরে। শুধালো, পাগড়িতে কার হাতের লেখা? জসিমের ভয় লাগলো মনে। সেলাম করে বললে, পণ্ডিতজি, অবুঝ আমার মেয়ে, মাফ করো ছেলে মানুষের, চলে যাও রাজসভায়। সেখানে লেখা কেউ দেখবে না, কেউ বুঝবে না। শঙ্কর আমিনার দিকে চেয়ে বলল, রংরেজিনী, অহংকারের পাকে ঘেরা ললাট থেকে নামিয়ে এনেছ শ্রী চরণের স্পর্শখানি হৃদয়। তোমার হাতের রাঙা রেখার পথে রাজবাড়ির পথ আমার হারিয়ে গেল, আর পাবো না খুঁজে।